নিজের মুখে মাতৃভাষা থাকলেও তা লিখে প্রকাশ করতে পারত না পটুয়াখালীর অনেক রাখাইন শিশু। নিজের ভাষার বর্ণমালা কিংবা সাহিত্য ছিল তাদের কাছে অজানা। তবে এবার বদলে যাচ্ছে সেই ছবি। সরকারি বা বেসরকারি কোনো সংস্থার সাহায্য ছাড়াই সম্পূর্ণ নিজস্ব উদ্যোগে শিশুদের মাতৃভাষা শেখাচ্ছে একটি স্থানীয় বৌদ্ধবিহার। স্থানীয় ইতিহাস সূত্রে জানা যায় ১৭৮২ সালে মিয়ানমারের আরাকান অঞ্চল থেকে এসে পটুয়াখালীর কলাপাড়া ও বরগুনার তালতলিতে বসতি স্থাপন করে রাখাইনরা। কঠিন পরিশ্রমে উপকূলীয় জঙ্গল কেটে তৈরি করে বসতভিটা ও আবাদি জমি। সময়ের সঙ্গে সঙ্গে চারপাশে গড়ে ওঠে বাঙালি বসতি। নিজেদের দৈনন্দিন জীবনে মিয়ানমারের উপভাষা রাখাইন ব্যবহার করলেও প্রাতিষ্ঠানিকভাবে এই ভাষায় পড়াশোনার সুযোগ ছিল না। স্কুলে বাংলা ভাষায় শিক্ষা নেওয়ায় নিজ ভাষায় লেখা ও পড়ার দক্ষতা থেকে বঞ্চিত হচ্ছিল নতুন প্রজন্ম। সেই সংকট দূর করতেই এগিয়ে এসেছে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মিশ্রিপাড়া সীমা বৌদ্ধবিহার। এখানে প্রতি সপ্তাহের শুক্রবার ও শনিবার শিশুদের জন্য আয়োজন করা হয় রাখাইন ভাষা শিক্ষার ক্লাস। শিশুদের এই পাঠ দিচ্ছেন ভান্তে উত্তম মহাথেরো। সরকারি কোনো সুবিধা বা আনুষ্ঠানিক সহায়তা না থাকলেও বিহারের এমন উদ্যোগে দারুণ খুশি স্থানীয় রাখাইন সম্প্রদায়। তারা মনে করছেন এই ছোট ছোট পদক্ষেপই বাঁচিয়ে রাখবে তাদের শত বছরের ইতিহাস, ঐতিহ্য ও পরিচয়। একটি বিলুপ্তপ্রায় ভাষার বর্ণমালা নতুন করে প্রাণ পাচ্ছে পটুয়াখালীর এই প্রত্যন্ত অঞ্চলে। সদিচ্ছা থাকলে নিজ সংস্কৃতি রক্ষা যে অসম্ভব নয়, সীমা বৌদ্ধবিহারের এই আয়োজন যেন তারই এক উজ্জ্বল দৃষ্টান্ত।